أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون صدق الله مولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হযরত মাওলানা লুকমান হোসেন জাফরি আর উপস্থিত আছেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন বিজ্ঞ ওলামা ইকরাম এবং ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন সহ অনেক দিনী প্রতিষ্ঠান মুজাহিদ কমিটি সহ এবং সামনে উপবিষ্ট জনদরদী এবং উপবিষ্ট আমার দেশের সর্বশ্রেণীর ব্যক্তিবর্গ, আমরা উপলব্ধি করেছি, সকলে অবগত আছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ইতিপূর্বে কি কি কাজ করেছে। 1987 খ্রিস্টাব্দ থেকে হাঁটাহাঁটি পা করে এই ইসলামী আন্দোলনের পদচারণা শুরু হয়। বিগত সরকারের আমলে ইসলামী আন্দোলন একটি তৃতীয় শক্তি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিবাদ সমাবেশ মিছিল মিটিংয়ের ইসলামী আন্দোলন আত্মনিয়োগ করেছে। রাজপথে আমরা ছিলাম এবং বিভিন্ন প্রতিবাদ জানিয়েছি। বিগত বাংলাদেশের মধ্যে বিগত সরকারের মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারী সরকার ছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের দুঃশাসন আমরা দেখেছি, কিন্তু প্রতিটি দুঃশাসনের ক্ষেত্রেই প্রতিদিন ইসলাম বিরোধী আইন প্রণয়নের ক্ষেত্রেই ইসলামী আন্দোলন ঝেড়ে পড়েছে, প্রতিবাদ জানিয়েছে। কারণের মতবাদকে বাদ দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা রেখেছে ইসলামী আন্দোলন। শিক্ষানীতি বাতিল করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছিল ইসলামী আন্দোলন। সেই সাথে আইন আমাদের উপর নির্যাতন তার প্রতিবাদ জানিয়েছে। লাস্ট পর্যায়ে ছাত্র অভ্যুত্থানের সক্রিয়ভাবে তাদের সাথে ওতপ্রোতভাবে ইসলামী আন্দোলন এবং আমাদের সাহিত্যগণ আমাদের আমির নায়েবে আমির সহ সারা বাংলাদেশের সর্বত্র সমস্ত জেলায় জেলায় থানায় থানায় আমরা সমাবেশ করেছি, মিছিল মিটিং করেছি। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের জন্য, তাই আমরা এই 5ই আগস্টের দ্বিতীয়বার স্বাধীনতার বিজয় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা আজ পর্যন্ত সর্বত্র ইসলামী আন্দোলনের স্লোগান দেখতে পাই। আমরা খবরে ইন্টারনেটের মাধ্যমে ইসলামী আন্দোলনের গণজোয়ার দেখছি। তাই আমি আমার পাবনা পূর্ব জেলার সমস্ত মুসলমান ভাইদেরকে ইসলামী আন্দোলনের প্রতি ধাবিত হওয়ার জন্য, এর প্রতি মনোযোগী হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে কোরআন কারীমের একটি আয়াত আমি বলেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান মোতাবেক শাসন কার্য পরিচালনা করে না, সে ব্যক্তি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বলেছে সে ফাসিক। আমরা ইতিপূর্বে ফাসিক সরকারকে দেখেছি, আল্লাহ তাআলা জালেম বলেছে, আমরা সেই জালেম সরকার দেখেছি। আল্লাহ তাআলা কাফির বলেছেন, যারা কোরআনী শাসন ব্যবস্থা জ্ঞান করে না তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এগুলো বলেছেন। আমরা চাই না এই দেশে আবার সেই ফাসিক জালেম আর কাফির সরকার আসুক, বরং ওলামা ইকরাম কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক। আমরা মুসলমানদের প্রাণের দাবি, বলেন ঠিক কিনা? মুসলমানদের প্রাণের দাবি, কারণ ইসলাম মানে শান্তি। এই শান্তি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় সংসদে এবং সর্বত্র, তাহলে সমস্ত মুসলমানদের শান্তিতে থাকবে, অমুসলিমরাও শান্তিতে থাকবে। তাই আসুন আমরা সকলেই একত্রতা ঘোষণা করি ইসলামী আন্দোলনের এবং কোরআনী এই কাফেলা কোরআনের সংগঠনের সাথে। আল্লাহ